আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজকে পবিত্র জুম্মার দিন। আজকে যারা আমার নবীর উপরে বেশি করে সালাত বা দুরূদ পড়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান। কারণ নবীজি বলেছেন, যারা আমার উপরে একবার সালাত বা দুরূদ পড়বে তার 30টি কাজ হাসিল হবে, 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ মর্তবা আল্লাহর কাছে বেড়ে যাবে, 10টি নেকি তার ভাগ্যে লেখা হবে। কত চমৎকার কথা! আমরা যদি সবাই কথাগুলি মেনে চলি, অসংখ্য নেকি হাসিল করার রাস্তা আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। যাই হোক, আমাদের এই পবিত্র দিনে কি বলবো, প্রতিটি মসজিদেই বেদাত দিয়ে আমরা জুম্মার নামাজ শুরু করি, আবার বেদাত দিয়ে শেষ করি। আল্লাহ কখন আমাদেরকে হেদায়েত দান করবেন এটা আল্লাহই ভালো জানেন। মনে রাখবেন, জুম্মার দিন মসজিদে যেয়ে আপনি কখনো বসবেন না। বসা নিষেধ, নবীজি বলেছেন বসা যাবে না। আপনি অবশ্যই 2 রাকাত দৈলুল মসজিদ আদায় করে আপনাকে বসতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ইমাম সাহেবরা মিম্বরে বসে ওনারা ওয়াজ করতে থাকেন, লোকজন গিয়ে আস্তে করে বসে ওনার ওয়াজ শোনেন। এই ওয়াজ করাটা বেদাত। নবীজি করেন নেই, সাহাবীরা করেন নেই, তাবিনরা করেন নেই, তাবিনরা করেন নেই, সালফে সালেহিনও করেন নেই। এগুলি কোথা থেকে বানিয়ে নিয়েছে? কাজেই বেদাত দিয়ে শুরু হলো জুম্মার নামাজ। মনে রাখবেন, আপনি 2টির বেশি খুতবা দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। কিন্তু আপনি প্রথমে কতক্ষণ বাংলায়, পরে আরবিতে আরও 2টি খুতবা দিলেন, মোট 3টি খুতবা হয়ে যায়। খুতবা শব্দের বাংলা হলো ভাষণ, বয়ান শব্দের বাংলাও ভাষণ, বক্তৃতা বাংলায় যেটা আমরা বলি, একই কথা। পরবর্তীতে নামাজ শেষ করে আবার সম্মিলিতভাবে সবাই হাত উঠিয়ে দোয়া করলেন। এটা আরেকটা বেদাতে পরিণত হলো। আমি বাংলাদেশের সকল মসজিদের ইমাম সাহেবদেরকে বলবো, অনুরোধ করব যে সত্যিকার অর্থেই সুন্নাহ ব্যতীত আল্লাহ কোনো ইবাদত কবুল করবেন না। পবিত্র কোরআন মজিদে বলে থাকেন, আর নবীও বলে থাকেন, আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি সেইভাবেই তোমরা ইবাদত করবে, এর বাইরে করলে আল্লাহ গ্রহণ করবেন না। এই 2টি কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে বেদাত থেকে বেঁচে থাকুন, বেদাত করবেন না। মাঝহাবি কুন্দলে পড়ে বিভিন্ন আলেমদের অনুসরণ করে, পীর সাহেবদের অনুসরণ করে বেদাত থেকে বাঁচার চেষ্টা করুন। আরেকটি অনুরোধ করব সকল ইমাম সাহেবদেরকে, দয়া করে আপনারা ছোট্ট ছোট্ট ছোরা দিয়ে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা এবং জুম্মার নামাজ পড়াবার চেষ্টা করুন। মনে রাখবেন, জামাতের মধ্যে এর অনেক লোক আছে যারা কোমরের সমস্যা, মাজায় সমস্যা, দাঁড়াতে কষ্ট হয়, বিভিন্ন অজুহাত আছে ওনাদের, কাজে ওনাদের কষ্ট হয়। কারণ নবীজি নিষেধ করেছে, কাউকে কষ্ট দিয়ে জামাতে লম্বা সোরা পড়ার কোনো প্রয়োজন নাই। সর্বনিম্ন 3টে আয়াত পড়লে নামাজ হয়ে যাবে। কারণ পবিত্র কোরআন মজিদে বলেছেন, আপনি যতটুকু পারেন ততটুকুই তেলাওয়াত করেন। তাই সবাইকে অনুরোধ রাখবো, আপনাদেরকে জুম্মার নামাজের দিন লম্বা করে কোনো সূরা পড়বেন না, ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করুন। আপনি চিন্তা করতে হবে, ইমাম সাহেব যে এই লাইনে, এই মসজিদে অনেক বুড়ো, জোয়ান, আবার বৃদ্ধ, দরকারি কাজের লোক আসে, কাজেই নামাজটা তাদের উল্টাপাল্টা হয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করব, ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।